হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা তো করছি খুব ভালোই আছো। তো আমাকে তো নিশ্চয়ই চেনো, আমি অনিমা। আর তোমাদের সাথে কিছু কিছু টুকটাক গল্প আমার জীবনে শেয়ার করব, সেদিনই বলেছিলাম। তো যারা আমার পুরনো ফ্রেন্ড আছো বা যারা আমাকে আগে থেকে চেনো, তারা জানো যে প্রায় 1-1.5 বছর 2 বছর আগে থেকে আমি ব্লগ করতাম। তো মাঝখানে আমার নিজস্ব কিছু প্রবলেম ছিল, বা আমি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিলাম না সব কিছু। তো সেই জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম কিছুদিন। তো আবার কিছুদিন ধরে আমার খুব ইচ্ছে করছে যে আবার আমি সেটা আবার এটা মানে নতুনভাবে শুরু করি। তো সেই জন্য আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য। আজকে আমি যাচ্ছি আমার ভাইয়ের সাথে আর বাবুকে নিয়ে একটু শপিং করতে। তো সেই জন্য তোমাদেরকেও সাথে নিয়ে যাব ভাবলাম, তো চলো আমার সাথে। তো যেহেতু এখন প্রায় বিকেল 5টা বাজে আর আজকে বুধবার, তো বাবুরও কালকে স্কুল আছে। তো সেই হিসাবে আজকে দুপুরে ও ঘুমোয়নি। তো ওকে একটু পড়াশোনা করিয়ে নিয়ে, স্কুলের পড়াগুলো করিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। তো ভাই গলিতে অপেক্ষা করছিল আমার জন্য, কিছুটা বেরিয়ে এসে, কারণ গলিটা আমাদের খুব সরু তো, মানে গাড়িতে চেপে আসতে খুব অসুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ রাস্তায় বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি একটু শপিং মলে। তো এখন যেহেতু দেশ যাওয়ার একটা মরশুম সামনে, দেশ মানে আমাদের গ্রামের বাড়ি, আমরা যেহেতু হায়দ্রাবাদে থাকি, তো বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে মানে দেশে যাওয়ার একটা ধুম থাকে। এখন আমার বাবুর পরীক্ষার প্রায় এখনও 15-20 দিন বাকি আছে, কিন্তু এখন থেকেই মাথার ভিতরে পোকা ঘুরঘুর করছে, কবে যাব কবে যাব। তো দেখো বকতে বকতে চলে এলাম। আর এটা কিন্তু আমার যাওয়ার শপিং নয়, দেশ যাওয়ার শপিং নয়, এটা আমার ভাইয়ের। কারণ ও মানে রিসেন্টলি একদম কালকেই চলে যাবে দেশে, সেরকম সেই জন্যই যাওয়া। কারণ এটা কোনো রকম মানে ঠিক ছিল না আগে থেকে আর কি, হঠাৎ করে তৎকাল কেটে ওকে যেতে হচ্ছে কিছু এমার্জেন্সি কারণের জন্য। তো আমরা দেখো চলে এসেছি সাউথ ইন্ডিয়াতে। তো এটাতেই আসার কথা বলছিলাম। তো এর যে প্রথম মানে যেটা গ্রাউন্ড ফ্লোর অ্যাকচুয়ালি, ওটাতে বিভিন্ন রকমের কাটা ছিট বা বিভিন্ন রকমের শেরওয়ানি, তারপরে তোমার হচ্ছে যে বিভিন্ন যে কোট ফোটগুলো হয় সেগুলো পাওয়া যায়। আর এই যে আমরা যেই সেকশনটাতে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, এখানে পুরোপুরি সেকশনটা শাড়ির জন্য। আর যেহেতু সাউথ ইন্ডিয়া সিল্কের জন্য বিখ্যাত, তো এখানে তুমি মোস্ট প্রবাবলি সিল্কই পাবে, ঠিক আছে। এবং বিভিন্ন ভ্যারাইটিস অফ সিল্ক আর বাজেট ফ্রেন্ডলি মোটামুটি বলাই যায়, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা কিছু কেনাকাটা করছিলাম, করতে করতে ভাবলাম যে তোমাদের জন্য দুই একটা আমি নিতেই পারি শর্ট। তো সেই হিসাবে তুলছিলাম যে কীরকম ধরনের শাড়ি অ্যাকচুয়ালি এখানে পাওয়া যায়। তবে মোস্ট প্রবাবলি এখানে বেশিরভাগটাই সিল্ক, ঠিক আছে। তাছাড়াও আমাদের সুতির শাড়িও টুকটাক আছে, একদম যে নেই বলবো না, ঠিক আছে। এই যে লেফট সাইডের যে কর্নারগুলো যেগুলোতে দাদারা আছে, এই যে এই ডেস্কের সেই পাশে ওই দিকগুলোতে একটু মানে যেগুলো আমরা অ্যাকচুয়ালি পরি বেনারসি বা অন্য ধরনের সিল্ক, সেগুলো ওখানে পাবে। আর মোস্ট প্রবাবলি এখানে বেশিরভাগ পাট্টু, ঠিক আছে, এই ধরনের শাড়ি বেশিরভাগ পাওয়া যায়। তো শাড়ি আমাদের মোটামুটি যা যা কেনা ছিল কেনা হয়ে গেছে। আর এই যে একটা বাঁদরকে কোলে নিয়ে আমি ভাবলাম একটা ফটো নিই, ঠিক আছে। ওকে বললাম যে একটু হাই কর, হাই করছে। আর ভাই ওখান থেকে বিলিংগুলো করিয়ে নিলে আমরা তারপর ওপরে উঠে যাবো। ওপরে অ্যাকচুয়ালি জেন্টস সেকশন আর লেডিস সেকশন আলাদা করে আছে। জেন্টস সেকশনে ছেলেদের শার্ট প্যান্ট যা কিছু হয়, আর লেডিসের তো পুরোপুরি ভর্তি। যেহেতু আমি লেডিসটাই যাইনি আজকে, জেন্টসের জন্যই গিয়েছিলাম, তো সেই জন্য জেন্টসের দিকেই ছিলাম। কেননা ভাইয়েরও কিছু শপিং করার ছিল, ঘরের বাবা কাকু তাদের জন্য কিছু শপিং করার ছিল। নিচে তো মা কাকিমা তাদের তো হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে এবারে ওপরে এসেছি, যে কিছু কিছু বেছে রেখেছি। ভাই কিছু ট্রায়াল দিতে গেছে, তো সেই সুযোগে আমি কয়েকটা শট নিচ্ছিলাম ফোনে। তো তারপর আমার ছেলেটা এত বিরক্ত করাচ্ছে, তো ও তখন বলছে আমাকে এবার ফোন দাও, কারণ অনেকক্ষণ চলে এসেছি আমরা, শাড়ি বাঁচতে বাঁচতে অনেকটা টাইম চলে গেছে, ঠিক আছে। তো সেই জন্য ও একটু ফোন দেখছিল। তো ও যখন ফোন দেখছিল, ভাই ট্রায়ালে গেছে। আমি তখন ভাবলাম যে মেয়ে মানুষ তো জানোই তো, একটু জামা কাপড় দেখলে কি আর মনটা স্থির থাকে। মনে হলো যে একটু যাই গিয়ে দেখি যে দেখো কী অবস্থা। আমি লেডিস সেকশনে ঢুকেছি আর ও ফোন নিয়ে এইখানে এই ভেতরে ঢুকে গেছে, ওকে আমি আর কোথাও খুঁজে পাচ্ছি না। তখন ডেকে ডেকে তারপরে দেখছি না ওর ভেতরে ঢুকে আছে। তো চলো তারপর আমরা একটু কিডস সেকশনে গিয়েছিলাম, সেখানে আর কোনো ফটো তুলিনি, যথেষ্ট দেরি হয়ে গেছিলো। বাবুর জন্য দু একটা গেঞ্জি নিয়ে চলে এসেছি আমি। আমরা এখন এই নিচে সেকশনে চলে এসেছি, এখানে রিসেপশন আছে। তো এখানে আমরা বিল টিল মেটানোর সময় যখন দেখলাম, আমাদের প্রায় বিল হয়েছিল 20,000-এর ওপরে। তো এখন রমজান মাস চলছে, তো সেই জন্য এখানে একটা, তারপর মার্চ মাসের একটা সেল ব্যাপার। তো তো এখানে কিছু গিফটস রাখা আছে, আমরা যেটা জানতাম না আগে থেকে। তো আমাদের 20,000 শপিং হয়ে যাওয়ার জন্য ওরা আমাদেরকে ওই পেছনের দিকে দেখতে পাচ্ছ যে প্রেসার কুকারটা, ওই প্রেসার কুকারটা গিফট করেছে। তো ভাই ওটা নিয়ে দেশে চলে যাবে, যেহেতু আমার এখানে সমস্ত কিছু আছে, তো ও ওটা বাড়িতে নিয়ে চলে যাবে।
তো সমস্ত কিছু কমপ্লিট করার পরে এবার আমরা বেরিয়েছি। আর এত ব্যাগ হয়ে গেছে যেগুলো ধরে নিয়ে তো আর আমি যেতে পারবো না গাড়িতে, বাইকে, তো সেই জন্য আবার একটা অটো করা হলো। আর এতগুলো ব্যাগ বাচ্চা আছে বলে সেই জন্য লোকটা, মানে দোকানেরই লোক, তো ওরা আমাদেরকে অটোতে তুলে দিল। তারপর আমি বাবুকে নিয়ে অটোতে আসছি। আর যেহেতু আজকে দুপুরে ঘুম হয়নি, তাই অটোতে আসতে আসতেই ওর এক ঘুম মোটামুটি নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর এত রাস্তায় জ্যাম এখন এই রমজান মাসের জন্য, ঠিক আছে, মানে সেটা সীমার বাইরে যাকে বলে। তো ও তো ঘুমিয়ে গেছে আর এত বিরক্ত হচ্ছিল, নিজে এত খিদে পাচ্ছে বলে চিৎকার করছিল। তো সেই জন্য ওর মামাকে বলতে, ওর মামা বললো যে দিদি তুমি এগিয়ে যাও, তাহলে আমি ওর জন্য একটু খাবার নিয়ে যাচ্ছি। তো তারপর আমরা যাই হোক করে পৌঁছালাম। পৌঁছে যখন ওকে ঘুম থেকে তুলে তারপর আমরা হচ্ছে যে একটা জায়গাতে চুপ করে দাঁড়িয়েছিলাম, কারণ এতগুলো ব্যাগ নিয়ে তো আর আমি নামতে পারবো না, ঠিক আছে, মানে আমি যেতে পারবো না, যেহেতু আমরা আমাদের মেন রোডটার ধারে নেমে পড়েছি আর আমাকে তো গলিতে কিছুটা যেতে হবে। তো ওর মামা আসার পর তারপর ওর মামা আবার এসে সমস্ত দু একটা ব্যাগ নিল, তারপর আমি ওকে নিলাম দিয়ে তারপর আমরা এসে পৌঁছালাম। তো ওকে এতই খিদে পেয়েছে যে ওর মামা বলছে তুই এক খাবি চ, ঠিক আছে, জিনিসপত্র সব বাইরে থাক বলে তারপর ওকে খেতে বসিয়ে দিয়ে তারপর আমরা জিনিসপত্র যা যা কিছু সব কিছু ভেতরে নিয়ে এসেছি। তো চলো, এবার তো আমার রান্নাবান্না আছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 8:30 মতো বাজছে। এই মুহূর্তে আমাকে রান্না করতে হবে। আর তারপর ও যেহেতু খেয়ে আজকে ঘুমোবে, কটার সময় রান্না হবে আর কখন যে ও খাবে আমি জানি না, ঠিক আছে। তো চলো, রান্না হয়ে গেছে, মানে হয়নি অ্যাকচুয়ালি এখনও, প্রেসার কুকারে চাপিয়ে দিয়ে এসেছি। আজকে একটু মটন হচ্ছে, যেহেতু ভাই কালকে দেশে যাবে, তো সেই জন্য ও বলে দিদি একটু মটন নিয়ে আসে, বলে নিয়ে চলে আয় তাহলে। তো মটন হচ্ছে, আমি মটনটা কষে প্রেসার কুকারে সিটি দিতে বসিয়েছি। আর যেহেতু আমার হাতে একদমই সময় নেই যে কী কিনেছি তোমাদেরকে বসিয়ে একটা একটা করে দেখাবো, তো সেই জন্য আমি গোটা বিছানায় এরমভাবে বিছিয়ে দিয়েছি যাতে তোমাদেরকে একবার দেখাতে পারি যে কী কী অ্যাকচুয়ালি নিয়েছি। অনেক কিছু নেওয়া হয়েছে, ঠিক আছে, একটা একটা করে দেখাতে পারলাম না, ঠিক আছে। তো সেই জন্য আমি ভাবলাম যে এরকমভাবেই একটা শ্যুট করে নিই তোমাদের জন্য, অ্যাকচুয়ালি কী কী নেওয়া হয়েছে তোমাদেরকেও তাহলে দেখানো হয়ে যাবে। আর তারপর রান্নাবান্নাটা হয়ে গেলে ছেলেকেও খাওয়াতে হবে, আমার হাতে একদমই সময় নেই, গোটা ঘর চারদিক লন্ডভন্ড হয়ে পড়ে আছে। আর এই সেই প্রেসার কুকারটা যেটা পেলাম, তো ভাই এগুলো নিয়ে কালকে বেরিয়ে যাবে, ঠিক আছে। ওর এখনও রাত্রিতে পেটি গোছাতে হবে, সরি মানে ট্রলি ব্যাগটা গোছাতে হবে, এখনও গোছগাছ কিচ্ছু হয়নি ওর। তো অনেক অনেক কাজ বাকি পড়ে আছে। 11:30 অলরেডি বেজে গেছে, মাংস হয়ে গেছে, দেখতে পেয়েছো কেমন হয়েছে কেমন হয়েছে একটু বলবে, ঠিক আছে। তো এবার ভাবলাম যে ছেলেটাকে খাইয়ে দিই, কারণ ওকে না খাওয়ালে, ওকে না ঘুম পাড়ালে আমার বাদবাকি আর অন্য কোনো কাজ হবে না। তো ওকে একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আজকের মতো ব্লগ শেষ করব, ঠিক আছে, এবং আমার যাবতীয় যা কাজ আছে সেগুলো সারবো। আর তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল বা আমার পেজ যাই বলো না কেন সেটা সাবস্ক্রাইব করবে এবং আমাকে একটু পাশে থেকে সাপোর্ট করবে। আর আমার কিচ্ছু চাই না। বাই বাই।